আমি রফিক নটবর। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। তুমি স্বাধীনতা চাও না, তুমি শুধু বলো যে তুমি স্বাধীনতা চাও। তুমি চাকরি ছাড়তে চাও না, তুমি শুধু কমপ্লেন করতে ভালোবাসো। তুমি টক্সিক সম্পর্ক ছাড়তে চাও না, তুমি শুধু সিম্পেথি পেতে ভালোবাসো। তুমি নিজের সিদ্ধান্ত নিতে চাও না, তুমি শুধু অন্যকে দোষ দিতে আরাম বোধ করো। কঠিন লাগছে? ভালো, কারণ সত্য কখনো নরম হয় না। আমরা ছোটবেলা থেকে একটা শব্দ শুনে বড় হই, স্বাধীনতা। নিজের মতো বাঁচবো, নিজের মতো চলবো, নিজের সিদ্ধান্ত নিজে নেব। কিন্তু কেউ আমাদের শেখায় না স্বাধীনতা মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে একা দাঁড়ানো, আর একা দাঁড়ানো মানে ভয়। তুমি কি সত্যি স্বাধীন হতে চাও? তাহলে চলো সৎ হই। স্বাধীনতা মানে কেউ তোমার ব্যর্থতার জন্য দায়ী না, কেউ তোমার কষ্টের জন্য দায়ী না। তোমার জীবনের ফলাফলের মালিক তুমি নিজেই। শুনতে ভালো লাগে, বাস্তবে ভয়ঙ্কর, কারণ তুমি কাউকে দোষ দিতে পারবে না। আমরা বলি এই সিস্টেম খারাপ, এই দেশ খারাপ, এই পরিবার আমাকে বুঝলো না। হয়তো ঠিক, কিন্তু একটা প্রশ্ন, তুমি কি কখনো নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছো? না, কারণ ভয়ের ভেতর ঝাঁপ দিলে ফলাফল নিশ্চিত নয়, আর মানুষ অনিশ্চয়তা ঘৃণা করে। তুমি বলো তুমি ফ্রিডম চাও, কিন্তু তোমাকে যদি বলা হয় আজ থেকেই সব সিদ্ধান্ত তোমার, কেউ গাইড করবে না, কেউ বাঁচাবে না, কেউ অ্যাপ্রুভ করবে না, তুমি প্রস্তুত? না, কারণ আমরা অ্যাপ্রুভাল এডিক্ট, আমরা নিরাপত্তায় আসক্ত। স্বাধীনতা মানে চাকরি ছাড়লে আয় বন্ধ হতে পারে, সম্পর্ক ছাড়লে একা রাত কাটাতে হতে পারে, সবাই হাসবে। আর আরাম মানে মাসের শেষে বেতন নিশ্চিত, মনে না লাগলেও সম্পর্ক আছে। ভিড়ের সাথে মিশে গেলে কেউ প্রশ্ন করে না, তুমি কোনটা বেছে নিতে চাও? সত্যি বলো। সবচেয়ে বড় মিথ্যেটা এটা, মানুষ স্বাধীনতা চায় না, মানুষ চায় এমন একটা কারাগার যেখানে বিছানা নরম। তুমি কি খেয়াল করেছো, যখন কেউ সত্যিকারের স্বাধীন জীবন বেছে নেয়, আমরা তাকে বলি পাগল, ঝুঁকি নিচ্ছে। কারণ তার সাহস আমাদের ভয়কে প্রকাশ করে দেয়। স্বাধীনতা মানে নিজের অন্ধকারের মুখোমুখি হওয়া, কেউ থাকবে না তোমাকে ডিস্টার্ব করতে। না সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন, না চাকরির কোনো ব্যস্ততা, শুধু তুমি, তোমার শূন্যতা, তোমার অপূর্ণতা, এটাই মানুষ এড়াতে চায়। তুমি কমফোর্ট জোন ছাড়তে চাও না, তুমি শুধু চাইছো কমফোর্ট জোনের ভেতর একটু বেশি রং, আর সেটাকে নাম দিচ্ছ স্বাধীনতা। একটা সৎ প্রশ্ন করো নিজেকে, যদি কাল থেকে কেউ তোমাকে বাঁচাতে না আসে, তুমি কি নিজের জীবন নিজে তৈরি করতে পারবে, নাকি তুমি খুব শক্তভাবে আশা করছো কেউ এসে তোমাকে পথ দেখাবে, টাকা দিবে, ভালোবাসবে, দায়িত্ব নেবে? স্বাধীনতা একটা ভারী জিনিস, এটা রোমান্টিক নয়, এটা ইনস্টাগ্রাম ক্যাপশন নয়, এটা একটা একাকী পাহাড়, যেখানে উঠতে গেলে নিজের অহংকার, নিজের অজুহাত, নিজের অলসতা সব ত্যাগ করতে হবে। বেশিরভাগ মানুষ সেখানে উঠতে চায় না, তার নিচে বসে পাহাড়ের ছবি তোলে। সবচেয়ে বড় সত্যটা শুনতে চাও? তুমি ফ্রিডম চাইলে তোমার সম্পর্কগুলো বদলাবে, বন্ধুরা দূরে যাবে, পরিবার অসুস্থতে পড়বে, কারণ স্বাধীন মানুষকে ম্যানিপুলেট করা যায় না। আর যারা ম্যানিপুলেট করতে পারে না তারা তোমাকে ছেড়ে দেয়। এই একাকিত্বের দাম তুমি দিতে রাজি? তুমি স্বাধীনতা চাও না, তুমি চাও নিরাপদ খাঁচা, যেখানে দরজা খোলা দেখায় কিন্তু তুমি বের হও না, কারণ বাইরের বাতাস অজানা। স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্তের ফল ভোগ করা, ব্যর্থ হলে কাউকে ব্লেম না করা, কষ্ট পেলে নিজেকে ভিকটিম না বানানো। এটা কঠিন, আর মানুষ কঠিন জিনিস ঘৃণা করে। তুমি খেয়াল করেছো, মানুষ সবসময় বলে সবসময় নিজের মতো বাঁচবো, আজ না একদিন, আজ আরামদায়ক, আজ না। এই ভিডিওটা যদি তোমাকে অস্বস্তি দেয় ভালো, কারণ অস্বস্তি মানে তুমি বুঝতে পারছো তুমি আসলে কি চাও। স্বাধীনতা চাও? তাহলে প্রস্তুত হও একাকিত্বের জন্য, অর্থনৈতিক অনিশ্চয়তার জন্য, সমালোচনার জন্য, নিজের ভুলের দায় পুরোপুরি নেওয়ার জন্য। না পারলে সমস্যা নেই, কিন্তু অন্তত মিথ্যে বলো না যে তুমি স্বাধীনতা চাও। তুমি আরাম চাও, মানে নিরাপত্তা চাও, আর স্বাধীনতা বিপজ্জনক। রফিক নটবর্স ক্রিয়েশনস জীবন গল্পে আজ আপনি শুনলেন, তুমি স্বাধীনতা চাও না, তুমি আরাম চাও। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, স্বাধীনতা উপহার নয়, স্বাধীনতা বোঝা। যারা বোঝা বইতে পারে না তারা খাঁচাকেই বাড়ি বানায়, আর সেটাকেই নাম দেয় আমার জীবন। রফিক নটবর্স ক্রিয়েশনস জীবন বোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শুনুন, শিখুন, বাঁচুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।